হেল্ল' ফ্ৰেণ্ডছ, ভিক্টৰিয়া মেমৰিয়েল দেখিয়ে চাগে চিনি পাইছে। ইয়াতে নতুনকৈ বহুত ধুনীয়া 3D এটা প্ৰজেকশ্যন হয়। কলকাতাৰ হিষ্ট্ৰীৰ বিষয়ে আমি জানিব পাৰিম। গতিকে আহকচোন, আজি আহিছোঁ, বহুত মানুহ আহিছে ইয়াত চাবলৈ। এই শ্ব'টোৰ কাৰণে এতিয়া আকৌ এই ভিক্টৰিয়া মেমৰিয়েলৰ এট্ৰেকশ্যনটো বাঢ়ি গ'ল। গতিকে আহক শ্ব'টো উপভোগ কৰোঁ। আগে চড়তে হাতি, এখন ফ্লাইওভারের রাস্তা বদলে যাচ্ছে, সেমও থাকছে। কলকাতার সিন উঁচু থেকে সার্ভে করছি অনেক দিন। সেসব গল্প বলবো এবার। 1, 2, 3। আপনারা এখন যেখানে বসে আছেন, এক সময় সেখানে ঘোরাফেরা করতো। কোথায় জুরাসিক পার্ক আর কোথায় পার্ক স্ট্রিট? নেতাজি সুভাষচন্দ্র বসু তার আগেই কলকাতার আত্মায় ছিলেন। উনি তো 1930-এ কলকাতার মেয়র হয়েছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে তিনি ভারতের আত্মায়। 3-4 রকম ছদ্মবেশ, একেবারে থ্রিলার। তারপরে আক্ষরিক অর্থেই তিনি মৃত্যুহীন। এরকম সুপার হিরো কলকাতা আর পায়নি। 1911 সালে আইএফএ ফাইনালে 2-1 গোলে মোহনবাগান হারিয়ে দিল সাহেবলি উইস্টয়রশায়ার রেজিমেন্টকে। ভাবা যায়, পরাধীন দেশে ইংরেজ টিমকে হারাচ্ছে একটা দল, যার সকলে ভারতীয়। কলকাতার ইতিহাসে জলজল করছে সেই দিনটা। 139 বছর ধরে আমি ছিলাম রাজধানী। ব্রিটিশ ভারতের মোস্ট ইম্পর্টেন্ট শহর। আরে তাতে লজ্জার কি? কিন্তু গর্বের ব্যাপার। কলকাতায় তখন স্বাধীনতা আন্দোলনের এমন ঝাঁজ ব্রিটিশরা সইতে পারছিল না। তাই 1905-এ ঠিক করলো বাংলাকে বিভাগ করে দেওয়া হোক। বঙ্গভঙ্গ তো করেই উঠতে পারলো না সাহেবরা প্রতিবাদের জন্য। প্রমাণিত হয় তুমি একটা সাংঘাতিক জাগ্রত শহর। তোমাকে তো লোকে সিটি অফ জয়ও বলে। ব্রিটিশদের সময় তোমাকে বলা হতো দ্য সেকেন্ড সিটি অফ ব্রিটিশ এম্পায়ার, মানে লন্ডনের পরেই। 1872-এ গিরিশ ঘোষ যখন এই শহরেই তৈরি করলেন ন্যাশনাল থিয়েটার, প্রথম খবরের কাগজ দ্য বেঙ্গল গেজেট, সেখানে লর্ড হেস্টিংসের স্ত্রী লেডি হেস্টিংসের কাজকর্ম নিয়ে অব্দি সাংঘাতিক নিন্দে করে লেখা লিখতেন। এই হাওড়া ব্রিজ, সেটা তো ক্যান্টিলিভার, 1943 থেকে দাঁড়িয়ে আছে। টঙে ডানা মেলে ঠাঁই দাঁড়িয়ে কলকাতার মানুষের প্রেম দেখেছি, খুনসুটি দেখেছি। এদিকে তাকালে একাডেমি অফ ফাইন আর্টস এক্সপেরিমেন্টাল পেন্টিং, ওদিকে তাকালে রেস কোর্সের ধৌধৌড়ে টাকা ওড়ানো, আবার অন্যদিকে ক্লাবে ক্লাবে কোট প্যান্ট পরা কলকাতায় বাবুদের ইংরেজি আনা। নিউজ শেখাচ্ছ আমাকে? তোর নারী নক্ষত্র চিনি, বুঝলে? নেই বাবু। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তোমার রাস্তায় শুয়ে খিদের জ্বালায় শয় লোক মরেছে, জন্ম হয়েছে তার ইয়ত্তায়। ব্রিটিশদের তৈরি দুর্ভিক্ষ, তারা মানুষকে হিংস্রভাবে নিংড়ে খাজনা নিচ্ছিল। ধান জমিতে আফিম আর নীল চাষ করছিল। পুজোকে একটা বড় পার্বণ হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করল। বাংলা ইংরেজদের হাতে কিন্তু যেত না যদি সিরাজউদ্দৌলা 1756 বিশাল বাহিনী নিয়ে আমায় আক্রমণ না করতেন। তো ঠিক, শুধু প্রপার নাউনগুলো বদলে যেত। ওরা দখল না নিয়ে ছাড়ার জাত নয়। ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট জব চার্নক প্রচন্ড বৃষ্টি বাদলার মধ্যে নৌকো ভেড়ালেন 1690-এর 24শে আগস্ট। ব্যাস, চাকা গড়াতে শুরু করলো।
সব শেষে বলি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি বিধবা বিবাহ চালু করতে পারতেন যদি ব্রিটিশরা পাশে না দাঁড়াতো? গন্ডার হচ্ছে তারা যাদের চামড়া ভেদ করে কলকাতার অবিশ্বাস্য মনীষীদের কথাগুলো ঢোকেইনি। রামমোহন রায় তাদের কাছে পাটকেল খেয়েছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরকেও কম সইতে হয়নি। তার লেখা সব নাকি আবছা, আর তিনি শান্তিনিকেতন স্থাপন করেছেন হাবিজাবি উদ্দেশ্য নিয়ে। কিন্তু তার নোবেল প্রাইজ এখনো আমার অহংকারের প্রথম পংক্তি। আমি বলি কি, সব সেরা হুজুগ হলো গণেশের দুধ খাওয়া। বুলেট আর বোমার প্রযুক্তিটাও ভীষণ মারাত্মক। আর তখনকার রাজনীতিও ছিল অনেক ঘোরটা চলা। রাতের যুগে বোমা আর পুলিশের জিপের শব্দ। ওগুলো তার চেয়েও বেশি। এখন যে কলকাতার রাস্তার ধারে ধারে কাবাব আর বিরিয়ানির দোকান, তার মূলে ওই অগৌরবের নির্বাসন। জীবনের ধন কিছুই যাবে না ফেলা। কলকাতা এটা জানে নিশ্চয়ই। লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে মনে পড়ে বহু হিন্দু পরিবার মুসলিমদের আশ্রয় দিয়েছিলেন, বহু মুসলিম পরিবার হিন্দুদের বাঁচিয়েছিলেন। কলকাতা সেই স্পিরিটটা নিয়ে এগিয়ে চলেছে। ম্যাজিশিয়ান পিসি সরকারের কথা। একবার নাকি তার ম্যাজিক দেখতে সবাই এসেছে, কিন্তু 10 মিনিট হয়ে গেছে ম্যাজিশিয়ানের আসার নামই নেই। সবাই অস্থির, অধৈর্য। হঠাৎ সবাই শুনতে পেল হিয়ার আই অ্যাম। চমকে তাকিয়ে দেখলো মঞ্চে তিনি বললেন, ঠিক সময় তো এসেছি, ঘড়িটা দেখুন তো। চমকে তাকিয়ে সবাই দেখল ঘড়ির কাঁটা পিছিয়ে গিয়েছে 10 মিনিট। সব ঠিক আছে। এটা অতি সুন্দৰ 3D লাইট এণ্ড চাউণ্ড শ্ব' উপভোগ কৰিলোঁ। এইটো ভাৰতবৰ্ষৰ ভিতৰত সৰ্ববৃহৎ লাইট এণ্ড চাউণ্ডৰ শ্ব' হয়। আপোনালোকে যদি সুবিধা পায় তেনেহ'লে কলকাতা আহিলে ভিক্টোৰিয়া মেমৰিয়েলত ইভিনিং এই শ্ব'টো উপভোগ কৰিব। এই শ্ব'টো বাংলা ভাষা, হিন্দী ভাষা আৰু ইংৰাজী ভাষাত বেলেগ বেলেগ সময়ত উপলব্ধ হয়। আপোনালোকে 3 নম্বৰ গেটত 5 বজাৰ পৰা টিকেট দিয়া হয়। তাতে আহি টিকেট কাউণ্টাৰত শাৰী পাতি টিকেট লৈ পেলাই এই শ্ব'টো উপভোগ কৰিব পাৰিব। চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব। মই এতিয়া মাণ্ডাৰমাণি, দীঘা এইবোৰ চাবলৈ গৈ আছোঁ, গতিকে এইবোৰৰ ওপৰত ব্লগ আহি আছে। আশা কৰোঁ এনেদৰে মৰম দি গৈ থাকিব আগলৈও। ধন্যবাদ।